রাধে রাধে বন্ধুরা, নমস্কার। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। দেখো, এই কাপড়টা ধুয়ে রেখেছিলাম, তো কাপড়টা ভাঁজ করা হয়নি। অনেকগুলো জামা কাপড়ই আছে যেগুলো ভাঁজ করা হয়নি, তাই এগুলো আবার ভাঁজ করে রাখছি। আগে কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করেছো, একজন সুদীপ হাজরা নামে এক ভাই কমেন্ট করেছে। তো আমার বাড়ি কোথায় জানতে চেয়েছে। তো আমার বাড়ি বারাসাত, আর কলকাতা 7,128,000। আজকে ওনার রান্না বান্না সব হয়ে গেছে। তো রান্না বান্না, পুজো দেওয়া, ঘর গোছানো, এগুলো সব কমপ্লিট করে আমি একটু ব্যাংকে গেছিলাম। ব্যাংকে ঘন্টা খানিক মতো সময় লেগেছে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে এবার তোমাদের সাথে এগুলো শেয়ার করছি, ব্লগ বানাচ্ছি। এগুলো করার পর তারপর মেয়েকে খেতে দেব। মেয়েকে দুপুরে খেতে দেওয়ার পর তারপর এডিটিং করব। এডিটিং হয়ে গেলে তারপর আমরা খাবো। আমরা খাওয়া দাওয়া করে তারপর ভিডিওটা আপলোড করব। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে, আর তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো চলো, কাজ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের একটা বাণী আলোচনা করি, যেটা তোমাদেরও ভালো লাগে আর আমারও ভালো লাগে। জানো তো, ভগবদ গীতার বাণীগুলো জীবনের কঠিন সময়ে সঠিক পথ দেখায় আর মানসিক শান্তি প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া দুটো শরীরের উপর কিংবা কোনো জাত পাত, উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর। তো বন্ধুরা, আজকের ভগবান শ্রীকৃষ্ণের বাণী তথা ব্লগটি তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলেও জানিও, ভালো যদি না লাগে তাও জানিও। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখো, চারিদিকে আমার তো কাজ সব গোছানো হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে। তো এই যে শাড়িটা ভাঁজ করে রেখেছিলাম, এই শাড়িটা এবার তুলে রাখছি। আর আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। আলমারিটার ভেতরটা না ওলট পালট হয়ে আছে, দুটো তাক একদম ওলট পালট। তো গোছানো হয়ে গেলে তোমাদের সাথেও শেয়ার করব। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো কাল। টাটা।